আগের দিন আমরা সিগনিফিকেন্ট ফিগারস নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম এবং বলেছিলাম যে ক্যালকুলেশনের সময় কিভাবে ব্যবহার হবে। তো আজকে আমরা শিখবো যে ক্যালকুলেশনের সময় অ্যাকচুয়ালি ব্যবহারটা কিভাবে হতে পারে, আরও বেটারভাবে শিখবো। ধরে নাও এই প্রবলেমটা আগের দিন দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমাদের একটা স্কোয়ার, যে স্কোয়ারটার বাহু 1.2 মিটার নয়, এবার 1.3 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? 1.3 ইন্টু 1.3, যেটা কত আসবে? 1.69 আসবে। 13 স্কোয়ার আসছে, 1.69 মিটার স্কোয়ার অ্যান্সার আসছে, ঠিক আছে। কিন্তু আগের দিন আমি বলেছিলাম, মনে করে দেখো, যে কম আছে সবচেয়ে যেটা, সেটাই হবে এখানে। এখানে 2 আছে, সুতরাং এখানে 2 হতেই হবে। এইবার 2 আমি যদি করি, কত করব? কত করব? 1.6 করব? এই 9 রয়েছে, 9টা কি করব? 9টাকে আমাদের কি করতে হবে? ড্রপ করতে হবে। ড্রপ করার নিয়মটাকে আমরা খুব ভালো করে বুঝি, যে এই যে 9টাকে কীভাবে ড্রপ করতে হবে। ওকে, যে ডিজিটটা ড্রপ করতে হবে, নিয়ম এখানেও রয়েছে। যে ডিজিটটা ড্রপ করতে হবে সেটা যদি গ্রেটার দ্যান 5 হয়, তবে কি হবে? আগের সংখ্যাটা, অর্থাৎ এই যে 6টা, এটা এক ঘর বেড়ে যাবে। অর্থাৎ আমাদের রেজাল্ট চলে আসবে 1.7 মিটার স্কোয়ার। ওকে, যদি 5-এর থেকে বড় হয়, তাহলে কি হবে? না, এক ঘর বেড়ে যাবে আগের সংখ্যাটা। একই রকম ভাবে যদি লেস দ্যান হয়, যেমন আগের দিনের উত্তরটা পেয়েছিলাম, মনে করে দেখো, যে সেই স্কোয়ারটার প্রবলেম একবার আমরা ছবিটা এঁকে ফেলি। এই স্কোয়ারটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এর একটা বাহু হচ্ছে 1.2 মিটার। ওকে, তো 1.2 মিটার হলে এর ক্ষেত্রফল হচ্ছে 1.44। আমাদের ড্রপ করতে হবে কোনটা? এই লাস্ট 4টা। তো এই সংখ্যাটা কি লেস দ্যান 5 না গ্রেটার দ্যান 5? লেস দ্যান 5, তাই তো। লাস্ট সংখ্যাটা লেস দ্যান 5 হলে কিচ্ছু করতে হবে না, ড্রপও করতে হবে না, মানে এটা ড্রপ এমনি হয়ে যাবে, এটার কোনো চেঞ্জ হবে না। তার মানে এটা হবে 1.4 মিটার স্কোয়ার। ওকে, কিন্তু সামটাইমস আমাদের কি হয় না, 5 থাকে। তাহলে আমরা কি করব? দেখো, সেরকম আমাদের পরিস্থিতি অবশ্যই আসবে, এবং সেই পরিস্থিতিগুলোকে আমাদের সামলাতে হবে। ধরো এরকম আছে, যে কোনোটা ক্যালকুলেশন করে তোমার এলো 3.6251। তোমাকে বলা হলো এটা 3 সংখ্যা বানাও। মুছে ঠিক করে দিই, হ্যাঁ। তাহলে এটাকে যদি 3 সংখ্যার বানাতে হয়, 3টে সিগনিফিকেন্ট নাম্বারসে আনতে হয়, তাহলে তুমি ড্রপ করতে হবে কোনটা? এই দুটো। তাহলে এবার মুশকিলটা হচ্ছে, 5কে ড্রপ করবো না 1কে ড্রপ করব? আমাদের টার্গেট থাকবে ঠিক আগের সংখ্যাটাকে ড্রপ করার, 5কে ড্রপ করার। কিন্তু 5-এর পরে যেহেতু 1 আছে, সুতরাং এটা আমরা গ্রেটার দ্যান 50 বলতে পারি। অর্থাৎ এখানে নিয়মটা হচ্ছে এটা, যে 5-এর পরে যে কোনো সংখ্যা, শূন্য বাদ দিয়ে যে কোনো সংখ্যা থাকলে কি হবে, আমরা ধরে নেবো যে এটা 5-এর থেকে বড়। ভালো করে বুঝে নাও এটা। 5-এর পর যে কোনো সংখ্যা থাকুক, তাহলে কোন রুল খাটবে? গ্রেটার দ্যান 5 এর রুল কাজ করবে। সেই হিসাবে এটা হয়ে যাবে 3.63। এটা হয়ে যাবে 3.63। যদি শূন্য থাকে, অর্থাৎ 3.6250। এবার এবার তো মুশকিল। মুশকিল কিছু না, যেই মুহূর্তে তোমাকে এই দুটো ড্রপ করতে হবে, এটা প্র্যাকটিসের ব্যাপার পুরোপুরি। যত তুমি প্র্যাকটিস করবে, তত তোমার ঠিক থাকবে। বইয়ে প্র্যাকটিস করো, এবং প্রবলেম করার সময় যে কোনো সময় যে কোনো নাম্বার নিয়ে তুমি এই কাজটা খেলা করতে পারো। এটা খেলার মতন। তাহলে 3.62, তাহলে 50কে ড্রপ করতে হবে। এবার দেখতে হবে তখন আমাকে, যেটা অড না ইভেন। এটা কি ইভেন? ইভেন থাকলে নো চেঞ্জ, ইভেন থাকলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ নেই। কিন্তু এটা দাঁড়াবে 3.62। কিন্তু যদি অড থাকে, অর্থাৎ সংখ্যাটা আমার এরকম হতেই পারে, যে 3.6350, তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমাদের দেখো, এই সংখ্যার আগের সংখ্যাটা কি আছে? অড আছে। তার মানে অড থাকলে এক ঘর বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ 3.64। ওকে, এইভাবে আমরা আসন্ন মানে ক্যালকুলেশনটা করব। আসন্ন মানে ক্যালকুলেশন করার আগে সিগনিফিকেন্ট ফিগার্সের কয়েকটা কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে, যখন তুমি গুণ বা যোগ করছো, অর্থাৎ অ্যালজেব্রা অফ সিগনিফিকেন্ট ফিগার্সে সবসময় খেয়াল রাখবে যে রেজাল্টটা হবে সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগার দিয়ে। অর্থাৎ ধরো আছে 1.3 ইন্টু 1.64, দিয়ে কিছু একটা রেজাল্ট এলো, একটা কিছু এলো, কত হয় দেখি। 2 হাতে 5, 6 13 78 আর 5 83, 3 হাতে 8, 13 13 8 21।
তাহলে 1 2 3 1 2 3 2.132। ওকে, মোটামুটি এরকমই এলো, গুণ করেছো তুমি। তাহলে এবার সিগনিফিকেন্ট ফিগার্সের কাউন্ট হবে কিভাবে? কারণ এর আছে দুটো, এর আছে তিনটে, তাই না? এর সিগনিফিকেন্ট ফিগার আছে দুটো, এর আছে তিনটে, লিখেছে কাউন্ট কিভাবে করব? সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগার কোনটার আছে? 2 আছে, তাহলে আমাকে দুটো বানাতে হবে। তাহলে উত্তর হবে 2.1, কারণ এখানে অ্যাপ্রক্সিমেশন করে লাভ নেই, কারণ এই তিনটে কি লেস দ্যান 5, অ্যাপ্রক্সিমেশন বলছে লেস দ্যান 5 বলে যা আছে তাই থাকবে, এটুকু আমি ড্রপ করে দিচ্ছি। এটাও খেয়াল রেখো যে অ্যালজেব্রা করার সময় বা গুণ বা যোগ বা ভাগ যাই করো না কেন করার সময় তোমায় কি করতে হবে? দেখতে হবে যে সিগনিফিকেন্ট ফিগার সবচেয়ে কম কোনটা আছে, সেই অনুযায়ী আমাদের রেজাল্টটা চেঞ্জ হবে।